যদি একবার গীতার জ্ঞান আমরা গ্রহণ করতে পারি জীবনের কলুষ থেকে মুক্ত হব। গীতা সুগীতা কর্তব্য কিমন্নৈ শাস্ত্র বিস্তরৈ যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিসৃতম। এই গীতা গ্রন্থ পড়লে আর কোনো গ্রন্থ পড়ার দরকার নেই। এই গীতা সাক্ষাৎ ভগবান বিষ্ণু, পদ্মনাভ বিষ্ণু তিনি বর্ণনা করেছেন। ভারত অমৃত সর্বস্যম বিষ্ণু ভক্তাদ বিনিসৃতম গীতা গঙ্গদ কংপিত্যা পুনর্জন্ম ন বিদ্যতে। ভারত অমৃত মহাভারতের সার এই ভগবত গীতা, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একবার যদি গীতার জ্ঞান কেউ লাভ করতে পারে তার জীবন কৃতার্থ হয়ে যাবে। সর্বপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতং মহৎ। গাই আছে? গাই আপনাদের কারো না ছিল? আছে, ছিল। হ্যাঁ, পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স, ঠিক না? ছিল আর আছে, ঠিক আছে। তো গাই পুষি কেন আমরা? গাই দুধ খাওয়ার জন্য, তাই তো? কিন্তু গাই থাকলেও দুধ আসবে না, কিন্তু গাই বাছুর হতে হবে আর দুইতে জানতে হবে, তাই তো? তো এখানে ভগবান ব্যাসদেব বলছেন এরকম কল্পনা করো, বেদ পুরাণ উপনিষদ হচ্ছে গাইর মতো, সে গাইর বাছুর হচ্ছে অর্জুন, গাই দুয়েছেন কৃষ্ণ, দুধ হচ্ছে গীতার জ্ঞান। সমস্ত বেদ পুরাণ উপনিষদের সার হচ্ছে গীতা। গীতা হচ্ছে দুধ। ভাগবত কি? গীতা, ভাগবত হচ্ছে মাখন, যারা ক্লাস শুনেন মনে আছে। ভাগবত হচ্ছে মাখন আর বেদ হচ্ছে দই। দুধ দিয়ে শুরু হচ্ছে, সেজন্য গীতা হচ্ছে প্রথম। গীতার পরে হচ্ছে ভাগবত, ভাগবত পরে হচ্ছে চৈতন্য চরিতামৃত। আমরা সারা বছর 11 মাস ভাগবত পড়ি, বৃহস্পতিবার চৈতন্য চরিতামৃত, আর রবিবার শুনছেন ক্লাস? রবিবার টকশোর ঝগড়া, শোনে না? টকশো, হ্যাঁ, ওই একই টাইম 7:30 টকশোর ঝগড়া, বিতর্ক। তাই দুধ খেলে যেরকম শরীর পুষ্ট হয় না, সুষম খাদ্য দুধ, ভগবত গীতা পাঠ করলে ভক্তিতে সে পুষ্ট হয়। গীতা প্রভুপাদ বলেছেন আমাদের মন্দির কোনো ইট পাথর দিয়ে তৈরি না, আমাদের মন্দির কি দিয়ে তৈরি? বই দিয়ে। সেরকম প্রত্যেক ভক্ত এই গীতা ভাগবত ভালো করে পড়বে, তার ভক্তিটা দৃঢ় হবে। এমন নয় যে দীক্ষা নেওয়ার সময় তুমি গীতা পড়েছ না, তো গীতা পড়ো তাহলে দীক্ষা হবে। তারপর দীক্ষা হয়ে গেলো, তারপরে গীতা গুছিয়ে লাল কাপড় মুড়ে রেখে দেবে। আবার যখন ব্রাহ্মণ দীক্ষা, ও গীতা পড়তে হবে না। যত গীতা পড়বেন ভক্তিতে তত উন্নত। সেই জন্য বলছেন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধম। এই গীতার জ্ঞান লাভ করবেন যারা ভাগ্যবান, ভাগ্যবতী ব্যক্তি। সবাই গীতা পড়ে না। তাই একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব। তাই একটাই শাস্ত্র পড়ুন, দেবকী পুত্রের গীতি ভগবত গীতা। আর গীতা পড়ে কি জানতে পারবো? একজনই আমাদের আরাধ্য দেবতা। কে? না, দেবকী পুত্র ভগবান কৃষ্ণ বলতে পারেন, কিন্তু দেবকী পুত্র। কেননা এখানে অনেক লোককে ভগবান বলে পুজো করে লোকে, কিন্তু যাকে আমরা ভগবান বলে পূজা করি তিনি কি দেবকী পুত্র? তাহলে তিনি ভগবান। তাহলে একটাই শাস্ত্র পড়বো, দেবকী পুত্র গীতম ভগবত গীতা।
গীতা পড়ে কি জানতে পারবো? এক দেব দেবকী পুত্র এব, একজনই আরাধ্য দেবতাকে, দেবকীর পুত্র। সেই দেবকী পুত্রকে কোন মন্ত্রে পূজা করব? এক মন্ত্রস্তস্য নামানি জানি, একটাই মন্ত্র, কি? মহানাম হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা, একটাই কর্ম আমাদের, কি কর্ম? সেই দেবকী পুত্রের সেবা। এইগুলো গীতা মাহাত্ম্য। নবম অধ্যায়ের মাহাত্ম্য শোনাবো। প্রত্যেক অধ্যায়ের মাহাত্ম্য বই আছে, ইস্কনের বই, কি না? গীতা মাহাত্ম্য গল্প আছে প্রত্যেকটা অধ্যায়ে। এই কাহিনী, এই গল্প শোনাচ্ছেন নারায়ণ লক্ষ্মীকে। আর পার্বতী শুনতে চাইলেন যে হে প্রভু, তোমার কাছে ভগবানের অনেক লীলা কথা শুনেছি, এখন একটু ডিসেম্বর মাসে একটু গীতা মাহাত্ম্য শোনাও। তাই প্রত্যেক অধ্যায়ের মাহাত্ম্য বলেছেন। শিব ঠাকুর বলছেন কৈলাসে, কে শুনছেন? পার্বতী। শিব বললেন, প্রিয় পার্বতী, এবার তোমাকে ভগবত গীতার নবম অধ্যায়ের মাহাত্ম্য শোনাবো, মন দিয়ে শোনো। ছোট কাহিনী আছে, শুনলে ধরতে পারবেন। হ্যাঁ, নর্মদা নদী তীরে মহিষ্মতি নগরে মাধব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। মহিষ্মতি নগরে মাধব নামে একজন ব্রাহ্মণ। তিনি বেদের সকল অনুশাসন খুব কঠোরভাবে অনুসরণ করতেন, মানে ভক্তি জীবন নীতি খুব কঠোরভাবে পালন করতেন। ব্রাহ্মণের সকল সদ্গুণের অধিকারী ছিলেন। তার বিশাল পাণ্ডিত্যের জন্য তিনি প্রচুর দানও পেতেন। তার এই সঞ্চিত অর্থের দ্বারা তিনি এক মহাযজ্ঞ শুরু করেছিলেন। যজ্ঞের আহুতি দানের জন্য একটি ছাগ শিশু কিনলেন। ছাগ শিশু মানে ছাগলের বাচ্চা। আহুতি দানের প্রস্তুতিকল্পে ছাগ শিশুটি যখন স্নান করানো হচ্ছিল, তখন সকলকে অবাক করে সেই ছাগলটি হাসতে শুরু করলো। ছাগলটি কিলকিল করে হাসছে, সবাই অবাক, ছাগলটা হাসছে, কি ব্যাপার? উচ্চ কণ্ঠে ছাগলটি বলল, ও হে ব্রাহ্মণ, যে যাগযজ্ঞ আমাদের জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে রাখে, সেই যজ্ঞ সম্পাদন করে কি লাভ? কত যাগযজ্ঞ করেছি, তবুও আমার অবস্থা দেখো। কি বলছে? যাগযজ্ঞ অনুষ্ঠান করে লাভ নেই, এগুলো আমাদের কর্মবন্ধনে বেঁধে রাখে, আবদ্ধ করে রাখে। দেখো, আমি অনেক যাগযজ্ঞ অনুষ্ঠান করেছিলাম, আমার গতি দেখো, আমি এখন ছাগল হয়ে জন্মেছি। ছাগলটা কথা বলছে মানুষের মতো। উপস্থিত সমস্ত লোক জনতা প্রত্যেকেই ছাগ শিশুর কণ্ঠে এইরকম কথা শুনে কৌতূহলী হলো এবং সেই ব্রাহ্মণ করজোড়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি তো মানুষের মতো কথা বলছো, তুমি ছাগল হয়ে জন্মালে কি করে? প্রশ্ন ঠিক আছে না? তুমি পূর্বে কোন জাতির অন্তর্ভুক্ত ছিলে? তুমি এমন কি কাজ করেছো যার ফলে তোমাকে ছাগল হতে হয়েছে? তখন ছাগ শিশুটি উত্তর দিচ্ছে, হে ব্রাহ্মণ, পূর্বজন্মে আমি এক শুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। তার মানে আমাদের আগে জন্ম হয়েছে। কিন্তু ছাগলটা বলছে, আমি পূর্বে কে ছিলাম? ব্রাহ্মণ। এই যতগুলো কাহিনী পড়ছে সব ব্রাহ্মণের কাহিনী। কিন্তু আপনারা যারা আগে শুনেছেন বা শুনবেন বা এই বইটা নিয়ে পড়বেন, আমাদের ব্রাহ্মণ ছাড়া আর কারোর কথা বেশি লেখা হয়নি। কেন? আমি গতকাল ক্লাসেও বলেছি, যদি আমরা চুরি করি বা কিছু অন্যায় করি, আমাদের থানায় যেতে হবে, জেল হয়ে যাবে, তাই না? বলে না, কোনো কেউ খারাপ কাজ করলে কি বলে, এই মামার বাড়ি যাবি?
বলে না? মামার বাড়ি মানে জেল। জেলকে কেন মামার বাড়ি বলে? কৃষ্ণের মামার বাড়ি ছিল না? কৃষ্ণের জন্ম হয়েছিল কোথায়? জেলে। তাই জন্য জেলটাকে বলে মামার বাড়ি, আর পুলিশকে বলে মামা। সব কংসের লোক, ঠিক আছে? তো যদি আমরা চুরি করি, অন্যায় করি, আমাদেরকে জেলে যেতে হবে, থানায় যেতে হবে। আচ্ছা, যদি পুলিশ কিছু অন্যায় করে, তার শাস্তি আরো বেশি হবে। কেন? সে সরকারের আইন, দেশের আইন রক্ষক, আইন জানে, তাই তো? ঠিক সেই রকম ব্রাহ্মণ যদি কিছু অন্যায় করে, তার শাস্তিটা বেশি হবে। সে বেদ জানে, ধর্ম জানে, সাধারণ মানুষকে ধর্ম শেখাবে। তাই ব্রাহ্মণকে বলে ধর্মরক্ষক। সে যদি কিছু অন্যায় করে, তার শাস্তিটা, সেই জন্য এখানে ব্রাহ্মণ কাহিনী বলে। তো ছাগলটি বলছে, আমি পূর্বজন্মে এক শুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। বেদে নির্দেশিত সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান অতি সতর্কতার সঙ্গে উদযাপন করেছে। আমি নিয়ম নিষ্ঠা খুব ভালো মানতাম। একদিন আমার স্ত্রী সন্তানের রোগ আরোগ্যের জন্য দুর্গা পূজার বাসনা করলেন। আমার স্ত্রী চাইলো, আমার বাচ্চাটার রোগ সারছে না, আমরা একটু দুর্গা পূজা করি। তাই তিনি আমাকে একটু ছাগ শিশু এনে দিতে অনুরোধ করলেন। আমাকে একটা ছাগল কিনে দিতে বলল। সেই মতে যখন আমরা দুর্গা মায়ের কাছে ছাগ বলি দিলাম, তখন ছাগ শিশুটি আমাকে অভিশাপ দিয়ে বলল, হে পাপিষ্ঠ নিকৃষ্টতম নর, তুই আমার সন্তানদের পিতৃহীন করতে চাচ্ছিস, এই জন্য তুইও পরজন্মে ছাগ হয়ে জন্মাবে। তাকে ওই ছাগলটি অভিশাপ দিয়েছিল। হে ব্রাহ্মণ, হে মাধব। কে কথা বলছে? ছাগলটি বলছে, ব্রাহ্মণকে বুঝে, হে ব্রাহ্মণ, হে মাধব, সেই কারণে আমার মৃত্যুর সময় আসন্ন হলে আমি এই ছাগ শরীর লাভ করেছি। কিন্তু ভগবান গোবিন্দের কৃপায় আমি আমার পূর্বজন্মের সব কথা মনে রাখতে পেরেছি। তা আপনি যদি এই একটি মজার গল্প শুনতে চান, অন্য একটি মজার গল্প শুনতে চান, আমি আপনাকে বলবো। শুনতে চান? আপনারা কি চান? হ্যাঁ, কে গল্প বলছেন? ছাগ শিশু সবাইকে শোনাচ্ছেন। একদা কুরুক্ষেত্র নামক স্থানে চন্দ্র শর্মা নামে সূর্যবংশী এক রাজা ছিলেন। একবার সূর্য গ্রহণের সময় রাজা এক ব্রাহ্মণকে কিছু দান দিতে মনস্থ করলেন। সেই দান ক্ষেত্রে একজন শূদ্র ছিল, তার গাত্রবর্ণ ছিল সুবর্ণ, সম্পূর্ণ কালো। রাজা তার পুরোহিতের সঙ্গে এক পবিত্র সরোবরে গিয়ে স্নান করে ধৌত বসন পরলেন, শরীরে চন্দন লেপন করে স্বস্থানে ফিরে এলেন। ভক্তি সহকারে একজন গুণান্বিত ব্রাহ্মণকে কিছু দান করলেন। হঠাৎ সেই কৃষ্ণবর্ণের সূর্যের দেহে থেকে এক পাপী চণ্ডাল কুকুরভোজী উদ্ভূত হলো। তার অল্প পরেই কৃষ্ণবর্ণ চণ্ডালের দেহ থেকে এক চণ্ডালই উৎপন্ন হলো। তারপর সেই চণ্ডাল দুটি ব্রাহ্মণের দিকে এগিয়ে গিয়ে তার দেহে প্রবেশ করলো। ব্রাহ্মণটি অবিচলিতভাবে শান্ত থেকে ভগবান গোবিন্দের নাম স্মরণ করে ভগবদ্গীতার ৯ম অধ্যায় কীর্তন করতে শুরু করলেন। ঘটনাটা কি ছিল? চন্দ্র শর্মা মানে এক রাজা, সূর্যবংশের জাত। সে পবিত্র সরোবরে গিয়ে স্নান করেছেন আর ব্রাহ্মণকে দান দিয়েছেন। স্নান করার পরে দান দিতে হয়, তো ব্রাহ্মণকে দান দিয়েছেন। তো হঠাৎ কি হয়েছে, সেই কৃষ্ণ বর্ণ চণ্ডাল দেহ থেকে একটা চণ্ডাল ঘুরছিল, তার দেহ থেকে এক চণ্ডালী মানে স্ত্রী আর চণ্ডাল দুজন এগিয়ে এসে সেই ব্রাহ্মণের শরীরে প্রবেশ করলো।
কিন্তু ব্রাহ্মণটা প্রতিদিন গীতার নবম অধ্যায় পাঠ করত। আর ব্রাহ্মণটা ভয়ে ভগবদ গীতার নবম অধ্যায় পাঠ করতে শুরু করলো। এই কার্যকলাপ দেখে রাজা হতবুদ্ধি হয়ে গেল, বাক স্ফূর্তি হলো না। ভগবদ গীতার নবম অধ্যায়ের শব্দগুলি ব্রাহ্মণের ওষ্ঠগত হওয়া মাত্রই তথায় বিষ্ণুদূতগণ উপস্থিত হয়ে দুই চণ্ডালকে বিতাড়িত করলেন। রাজা ব্রাহ্মণের কাছে জানতে চাইলেন, ঘটনা বুঝে গেল। চন্দ্র শর্মা নামে ব্রাহ্মণ পবিত্র নদীতে স্নান করলো। স্নান করে তীরে উঠে ব্রাহ্মণকে দান দিল। হঠাৎ একটা চণ্ডাল, তার শরীর থেকে আরেকটা চণ্ডালি তৈরি হলো। দুজন এসে ব্রাহ্মণের শরীরকে অ্যাটাক করতে যাচ্ছিল, আক্রমণ। তখন ব্রাহ্মণ ভগবদ গীতার নবম অধ্যায় পাঠ করতে শুরু করেছে। পাঠ করা মাত্রই দুজন বিষ্ণুদূত এসছেন, সেই চণ্ডাল দুটোকে তাড়িয়ে দিয়েছেন। তো ব্রাহ্মণ সুরক্ষিত হয়ে গেল। রাজা তো ব্রাহ্মণকে দান দিয়েছিল। রাজা তখন জানতে চাইছে, পণ্ডিত মশাই, এই দুই ব্যক্তি কারা, আর আপনি বা কি মন্ত্র জপ করলেন, কোন বিগ্রহকে বা স্মরণ করলেন? ব্রাহ্মণ উত্তর দিলেন, চণ্ডালের মূর্তি ধারণ করে পাপ, চণ্ডালিনীর মূর্তি ধারণ করে অপরাধ উপস্থিত হয়েছিল। সেই সময় আমি ভগবদ গীতার নবম অধ্যায় জপ করতে শুরু করেছিলাম, কারণ এটি ছিল ভয়ঙ্কর অবস্থা থেকে কাউকে উদ্ধার করতে মোক্ষম পন্থা। ভগবদ গীতার নবম অধ্যায় পাঠ করে আমি সর্বদা ভগবান গোবিন্দের শ্রী চরণ কমল স্মরণ করতে সমর্থ হয়েছি। এই কথা শুনে রাজা সেই ব্রাহ্মণের কাছে শ্রী নবম অধ্যায় ভগবদ গীতার নবম অধ্যায় জপ ক্রিয়া শুনলেন। ক্রমে তিনিও ভগবান গোবিন্দের শ্রীপাদপদ্ম লাভে সফল হলেন। হরি বল। ছাগ শিশুর কাছে এই সকল আলোচনা শুনে তৎক্ষণাৎ মাধব ছাগলটিকে মুক্ত করে দিলেন এবং প্রতিদিন নবম অধ্যায় পাঠ করতে শুরু করলেন। এইভাবে জীবনের শেষে তিনিও গোবিন্দের পাদপদ্ম লাভ করার অর্থে ভগবত ধামে চলে গেলেন। তাই নবম অধ্যায় পড়লে কি লাভ হবে না, কোনো কারণে যদি কোথাও পাপ অপরাধ হঠাৎ করে হয়ে যায় কিছু, ঘরে এসে নবম অধ্যায় পাঠ করবেন, তাহলে নবম অধ্যায়। তো এইরকম এক একটা অধ্যায় কেন পড়বেন, পড়লে কি লাভ হবে, খুব ইন্টারেস্টিং কাহিনী সব। ধারাবাহিক ক্লাস দিয়েছে, যারা শুনছেন শুনবেন। প্রথম অধ্যায় পড়েছি, তো আজকে নবম অধ্যায় হয়ে গেল। আর ভগবদ গীতার জ্ঞান আমরা আলোচনা করেছি। 3 স্তরে জ্ঞান দিয়েছেন ভগবান। প্রথম 6টা অধ্যায়ে ভগবান জ্ঞান দিয়েছেন কর্ম সম্বন্ধে আলোচনা করেছেন, কর্মের জটিলতা, কর্ম কি, কর্ম কাকে বলে, এইগুলো, এবং কোন কর্ম করলে কি গতি হয়। লোকে তো এমনি বলে দেয় কর্মই ধর্ম, কিন্তু গীতা সেটা বলেনি। কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম মানে ভালো কাজ, স্বর্গে যেতে পারবে। বিকর্ম মানে পাপ কাজ, নরকে যাবে। আর অকর্ম মানে ভগবানের সেবা। তো আমরা কোনটা করছি? অকর্ম। সেই জন্য বাইরের লোক আমাদেরকে বলে এরা সব অকর্মার ঢেকি কথা। ঠিক বলে না ভুল বলে? ঠিক বলে, রেগে যাবেন না কিন্তু, ঠিক বলে। কিন্তু অকর্ম মানে হচ্ছে কেবল ভগবানের সন্তুষ্টি বিধান করছি তো আমরা, নাকি আমার সন্তুষ্টি বিধানের জন্য। যদি স্বামী বলে আজকে না ভীষণ ঠান্ডা লাগছে, ভাত আর রান্না করো না, কি খাবে গো? রুটি, চাউমিন। তো আপনি রান্না করলেন, ভগবানকে ভোগ দিয়ে খেলেন, তো কার সন্তুষ্টি বিধান? সত্যি বলতে হবে, কার? স্বামীর। স্বামী ইচ্ছা করেছেন, তাই ভগবানের কপালেও চাউমিন জুটেছে।
বলি আমরা সব ভগবানের সেবা করছি, ঘুরিয়ে ফিরিয়ে নিজের ভালো মন্দ নিজের সেবাই সেটা ভগবান বুঝিয়েছেন 6টা অধ্যায় খুঁটিয়ে খুঁটিয়ে। যে এখন নতুন নতুন পালং শাক উঠছে, নতুন নতুন সিম আসবে, নিয়ে যাই না কার সেবার জন্য? আমার ঘরে না সবাই সিম পছন্দ করে। কে পছন্দ করে? বলছে না ভগবান পছন্দ করে। কে পছন্দ করে? বলছি ঠাকুর, কিন্তু অন্তরালে কিন্তু কার ইচ্ছা? 6টা অধ্যায় পড়লে এটা অনুভব করা যায়, অনুভব, হ্যাঁ এইভাবে ভগবান বলেছেন। তো তারপরে 7ম অধ্যায় থেকে ভগবান আলোচনা শুরু করেছেন ভক্তি। আপনারা কজন ভক্তি শাস্ত্রী করেছেন? কেউ ভক্তি শাস্ত্রী? অনেক করেন। ভক্তি শাস্ত্র করতে হবে, তবে না শাস্ত্র বুঝতে পারবো। ভক্তি শাস্ত্রী গুরু মহারাজ প্রায় বলছেন ভক্তি শাস্ত্রে পড়ো, ভক্তি শাস্ত্রে পড়ো। গীতা ঘরে বসে কোর্স করতে পারবে না, অনলাইনে অনেকগুলো গীতার উপরে কোর্স আছে। একটা আছে 100টা প্রশ্ন, ঘরে বসে উত্তর লিখবেন, গীতা জানতে পারবেন। আর তার উপরে আছে 6 মাসের কোর্স, ডাকযোগে কোর্স। যেরকম মেডিকেল বই, ডাক্তারি বই, ইঞ্জিনিয়ারিং বই কোর্স করে না, এইভাবে কোর্স করলে তবে জানা যাবে গীতাটা কি জিনিস। তো প্রথম 6 অধ্যায় কর্ম, এবারে ভক্তি আলোচনা হচ্ছে। 7ম অধ্যায়ে ভগবান বলেছেন ভক্তি আপনাকে করতেই হবে, ঠিক আছে। আর লাস্ট 6টা অধ্যায়ে জ্ঞান দেবেন, জ্ঞান, ঠিক আছে। ও প্রভু, প্রভু 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 প্রভু, আপনি প্রভু, আমাদের 7ম অধ্যায়ে ভক্তি আমাকে করতেই হবে। 8ম অধ্যায়ে ভক্তি যে করছি তার কি ফল? না মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে ভগবত ধামে যেতে পারবো। রাজার মতো কত সুখ, জন্ম থেকেই সুখ, জন্ম থেকে সুখ না। দেখবেন আমাদের বাচ্চাকে স্কুলে নিয়ে যায় মা, টেনে হেঁচড়ে হাত ধরে হাঁটিয়ে হাঁটিয়ে, যারা বড় বাড়ির লোক একদম নিজের গাড়িতে করে করে নিয়ে যাবে, জন্ম থেকেই সুখ। তারপরে পরে রাজা হবে, তা তো আরো সুখ। তুমি যতদিন এখানে বাঁচবে সুখ, কিন্তু মৃত্যুর পরে এই সুখ ওখানে। কেননা রাজকার্য চালাতে হলে কাউকে শাস্তি দিতে হবে, কাউকে দণ্ড দিতে হবে। তাই তোমার জন্য সুখ কোথায়? এখানে, মানে এই জীবনে। ওইখানে মানে পরের জীবনে। তাই তুমি যতদিন পারো বাঁচো। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হয়েছে। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? এখানে নেই, ওখানে আছে। একজন ঋষির পুত্র এসছে প্রণাম করতে ঋষিকে। তখন ঋষি আশীর্বাদ দিচ্ছে, ঋষি পুত্র মা জীব, এই ঋষি কুমার বেঁচে থেকো না, এখনই মরে যাও তুমি। কেন? বলে বেতাল, আমি তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলাম। মানে ঋষির পুত্র বা ধরুন ব্রহ্মচারী যারা মন্দিরে থাকে, তাদের জীবনটা খুব তপস্যা, কঠিন। আমাদের মায়াপুরে গুরুকুল আছে, 2:30টার সময় তুলে দেয়। কটার সময়? 2:30। ঠান্ডা জলে স্নান করতে হবে, তারপর জপ করতে হবে, মন্দির থেকে এসে ঝাড়ু দিতে হবে, গোবর দিয়ে ঘর শিখায় ওদের, নিজের কাঠের আগুনে রান্না করতে হবে। কঠিন জীবন, কিন্তু দেখবেন তার পায়ে জুতোও পরে না। দেখেছেন মায়াপুরে গেছেন না? খড়ম পরে, গায়ে জামা সোয়েটার পরে না, শুধু একটা চাদর থাকে গায়ে শীতের দিনে, আর অন্যান্য দিনে তো একটা উত্তরে থাকে। বাস, কঠিন জীবন। তো যে কঠিন তপস্যা করছে তার সুখ কোথায়? পরের জীবনে। তাই তোমাকে আর এত কষ্ট করতে হবে না, তুমি এখনই মরে যাও, ঠিক আছে না? এখানে নেই তোমার জন্য, ওখানে আছে। তারপরে কি প্রশ্ন ছিল? এখানেও আছে। একজন কৃষ্ণ ভক্ত এসে প্রণাম করেছেন, তখন ঋষি বলছেন জীব বা মর বা, তুমি বাঁচতেও পারো
মরতে পারো, যতদিন বাঁচবে এইরকম প্রতিদিন উৎসব খাবে। আর মৃত্যুর পরে তো ভগবত ধামে নিত্য আনন্দ, হরি হরি বল। তোমার জন্য বেঁচে থাকা আর মরে যাওয়া সমান। এটা হচ্ছে সুসুখম। সেই পন্থা আমরা পেয়েছি প্রভুপাদের কাছ থেকে। যত এই ভগবত গীতার শিক্ষা লাভ করব তত সুসুখম, এখানে আনন্দ করব। আবার কৃষ্ণ ভক্তের জন্য দুটো আছে। আরেকটা প্রশ্ন ছিল মনে হয়, আরেকটা কি প্রশ্ন ছিল? এখানেও নেই ওখানেও নেই। একজন ঘাতক কসাই, যারা মাংস বিক্রি করে না, এসছে প্রণাম করতে। কসাই বলে, কসাই। যেই প্রণাম করেছেন সঙ্গে সঙ্গে ঋষি বলছেন, কসাই মা জীব মা মর, তুমি মরেও যেও না, বেঁচেও থাকো না, এরকম আশীর্বাদ দিয়েছে। বেঁচে থাকলে বেশি পাপ করবে, যত কাটবে তত পাপ করবে। আর মরলে যাদেরকে যাদেরকে কেটেছ তারা অপেক্ষা করছে তোমাকে খাবে। তাই তোমাকে আশীর্বাদ দিতে পারি না মরতে, তুমি মরো না বাঁচো না। তোমার জীবনটা খুব কঠিন পরিস্থিতি। মাংস মানে আছে, মাংস মানে মাম মানে আমাকে, আমি এখন তোমাকে খাচ্ছি, তুমি আমাকে খাবে, এই প্রতিশ্রুতি করে। তাই সুসুখম, সুসুখম মানে কৃষ্ণ ভক্তের জীবন। তাই ভগবত গীতার জ্ঞানে যে জীবন লাভ করবে তার জীবনটা সুসুখম। এখানেও আছে ওখানেও আছে। অশ্রদ্ধানা পুরুষা ধর্ম সস্য পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানি। তাই এই জ্ঞান লাভ করলে তুমি মৃত্যুময় সংসার থেকে উদ্ধার পাবে। মায়া তদমিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা মৎস্তানি সর্বভূতানি ন চাহম তেষু অবস্থিত। আমি সর্বজগতে ব্যাপৃত রয়েছি, সমস্ত জীব আমাতে অবস্থিত, আমি তাতে অবস্থিত নই। সমস্ত জীব আমাতে আশ্রয়, আমাদের আশ্রয় নিয়ে আছে। আমরা কার আশ্রয়ে আছি? ভগবানের আশ্রয়। প্রমাণ কি? এখানে এসে গেছেন, মহারাজ যা বলবে তাই হ্যাঁ, তাই না? তাই তো নাকি? যুক্তিটা কি? ভগবান বলেছেন সপ্তম অধ্যায়ে, আমি ভূমি, অপ, অনল, বায়ু, কমপক্ষে 5টা জিনিস যেটা মহত্বপূর্ণ। মাটি, কার উপরে বসে আছি? মাটি। মাটি কে তৈরি করেছেন? আপনি হয়তো এখানে বাস করছেন জায়গায় ঘিরে নিয়ে, এটা আমার নামে দলিল আছে, এটা আমার জায়গা। মোটেই না। ও কিছুদিনের জন্য থাকবেন, তারপরে হাঁটো এখান থেকে, তাই তো নাকি? মাটি বানিয়েছেন ভগবান, ভূমি। অপ, জল বানিয়েছেন ভগবান, বায়ু বানিয়েছেন ভগবান। আমি অনেকবার বলছি ভগবান কথাটি হচ্ছে ভ মানে যিনি ভূমি বানিয়েছে, গ মানে যিনি গগন বানিয়েছে, বা প যুক্ত ব মানে যিনি বায়ু সাপ্লাই দিচ্ছে, অ মানে অগ্নি, আর ন মানে নীর, জল। তো ভগবান তাদের সেই জন্য বলছেন আমি সবাইকে ধারণ করে আছি। ন চ মস্তানি ভূতানি পশ্যৈমে যোগমৈশ্বরম ভূত ভিন্ন ভূতশ্চ মমাত্মা ভূত ভাবন। আমি হচ্ছে সমস্ত জীবের ঈশ্বর, আমি সকলকে ধারণ করে রেখেছি। যথা আকাশ স্থিত নিত্যম বায়ু সর্বতগ মহান তথা সর্বাণি ভূতানি মৎস্যানি তুই উপধারয়। যেরকম বায়ু সর্বত্র বিচরণ হওয়া সত্ত্বেও আকাশেই থাকে, আমিও সকলের হৃদয়ে অবস্থান করে আমি আবার আলাদাও থাকি। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিম জানতি মামিকাম কল্পক্ষয় পুনস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম। আমি কল্পের শেষে সৃষ্টি করি, ধ্বংস করি। প্রকৃতিম সাম অবষ্টভ্যম বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিবম কৃষ্ণম অবসংপ্রকৃতে বসাৎ। সারা জগৎ প্রকৃতির বসে আপনা থেকে পুনঃ পুনঃ জগতে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে। ন চ মাম স্তানি কর্মাণি নিবন্ধন্তি ধনঞ্জয় উদাসীনবদ আসীনম আসক্তং তেষু কর্মসু। আমি সমস্ত কর্ম করেও কর্মবন্ধনে আবদ্ধ হই না।
মায়াধক্সেন প্রকৃতি শ্রূয়তে সুচরাচরম হেতুনানেন কন্তেয় জগৎ বিপরিবর্ততে। আমি এই জগৎ চালাচ্ছি। কে চালাচ্ছেন? প্রমাণ কি? প্রমাণ যেরকম এটা গরুর গাড়ি টানছে, গরু গাড়ি দেখেছেন না? গরু গাড়ি টানছে, আমরা জানি গাড়ি কেউ না কেউ টানে, কিন্তু যখন একটা ধরুন ট্যাক্সি চলে গেল, কেউ তো টানছে না, তাহলে উত্তরটা কি হবে? এমনি এমনি চলছে। এমনি এমনি চলছে কি? একজন ড্রাইভার ভিতরে চালাচ্ছেন, সেরকম ভগবান সবার হৃদয়ের ড্রাইভারের মতো আছে, তিনি চালাচ্ছেন জগৎ। সূর্য প্রতিদিন উঠছেন, সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত, কোনদিন দক্ষিণ দিকে উঠেছেন। সূর্য ঘুরছে, পৃথিবী ঘুরছে, চন্দ্র ঘুরছে, সব নিজস্ব নিজস্ব কক্ষপথে ঘুরছে। কে ঘোরাচ্ছেন? গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। কিন্তু অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। কিন্তু সাধারণ লোক আমাকে বুঝতে পারে না, তারা মনে করে এই কৃষ্ণটা এই দেবকী নন্দন রূপে কয়েকদিন আগে জন্মগ্রহণ করলো, আবার ভগবান কি করে হবে? তারা মূঢ়, তারা জানতে পারে না আমাকে। মঘাসা মঘ কর্মাণ মঘ জ্ঞানা বিচেতস রাক্ষসিং আসুরিং চৈব প্রকৃতিং মহিত নিশ্চিতা। তারা সমস্ত, যারা আমাকে মানে না, তারা সমস্ত কর্মের ফল থেকে ভ্রষ্ট হয়ে যাবে। মহাত্মানস্ত মাং পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতা ভজন্তি অনন্য মনসো জ্ঞাত্যা ভূতাদি অব্যয়ম। যারা আমার ভক্ত, তারা আমাকে আশ্রয় করে জীবন ধারণ করবে। কিরকম আশ্রয় করবে? সততম কীর্তয়ন্ত মাম যতন্তস্য দৃঢ়ব্রতা নমসন্তস্য মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। যারা আমরা ভক্ত হয়েছে, নিজেকে ভক্ত বলে দাবি করি, ভগবান এখানে বলছেন সততম কীর্তয়ন্ত, হরি নামটা সবসময় করবে। কিরকম করবে? যতন্তস্য, যতন্তস্য মানে যত্নের সহিত আর দৃঢ়তা। মালাটা নিয়ে বসবেন, হ্যাঁ, জপ মালাটা হাতে নিয়ে একদম সোজা হয়ে বসে ধ্যান সহকারে, ধ্যান চিন্তা থাকবে হাতের গুটিতে, হ্যাঁ, হরে পুরো পরিষ্কার উচ্চারণ করে করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তবে ভগবান যতন্তশ্চ আর দৃঢ়বতা, যত্নের সহিত। আমরা সবগুলো যত্নের সহিত করি, শুধু মালাটা জপ করার সময় যত্নটা একটু চলে যায়, ঠিক আছে? মালা হাতে আসলেই ঘুম এসে যায়। মালা জপ করা যে কত কষ্ট, হ্যাঁ, দেখবে মন্দিরে ভক্তরা মালা জপ করে, কে এবার গালে থাপ্পড় মারে, কেন যে ঘুমটা আসছে, দাঁড়ায়, তাই না? ভক্ত চেষ্টা করে যাতে নিষ্ঠা সহকারে মালাটা জপ করে। এই জপ মালা নিয়ে পাড়া ঘুরলে হবে না, একটু মর্নিং ওয়াক করে আছি, হরে কৃষ্ণ হরি। ওই ভগবান বলছেন কমপক্ষে যার যেরকম সময়, হ্যাঁ, এক আসনে বসে 16 মালা, এক আসনে বসে 8 মালা, কমপক্ষে এক আসনে বলে 4 মালা জপ যেন করি। বলছেন যতন্তশ্চ দৃঢ়ব্রত, কঠিন করে বসতে। নমসন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে, আমাকে নমস্কার করবে। এটা একটা বড় কাজ হলো নাকি, ভগবানকে নমস্কার করা? কে নমস্কার করে না তো লোক। এখন লোকে কি করে, হিন্দুদের একটা এসে গেছে না, হ্যাঁ, কাফের হিন্দু, এটা কোনো ধর্মের লোক করে না।
এমনকি অন্য ধর্মের লোকও গিয়ে মাথা টুকিয়ে প্রণাম করে, কিছু লোক এইরকম প্রণাম করে, এটাও অনুমোদিত। প্রভু নমস্তে, নমস্কার প্রভু, নমস্কার। আর এখন কি এসে গেছে, প্রণাম। অন্য ধর্মের লোক খুব সতায় আমাদের, এটা আবার কি ধরনের? ভগবান বলছেন ভালো করে আমাকে প্রণাম করো, কমপক্ষে কি বলে দণ্ডবত প্রণাম, না হলে পঞ্চাঙ্গ হাঁটু গেড়ে প্রণাম, না হলে কমপক্ষে মাতাজি নমস্কার, হ্যাঁ কমপক্ষে দেখি মাতাজি। তা আমরা নিজেরা এটা করতে পারি না, ঠাকুর কি করে করি? যদি আপনার সামনে গিয়ে বলে প্রভু, আপনি কি মনে করবেন? এটা আবার কি রে? আমরা শিখেছি মায়ের কাছ থেকে এই হাঁটুগড়া প্রণামটা মন্দিরে এসে শিখেছি। ঘরে কি শিখেছি? পায়ে হাত দিয়ে, হাত জোড় করে না, পায়ে হাত দিয়ে মা বাবা মাসি জেঠু যত গুরুজন আছেন পায়ে হাত দিয়ে প্রণাম করি, তাই না? যাকে প্রণাম করে সে তখন আশীর্বাদ দেয়, বুকে জড়িয়ে ধরে, করে না? আর এরকম করলে আর কেউ বুকে জড়াবে না। প্রণাম, যেহেতু আমরা প্রণাম ছেড়ে দিয়েছি, ভগবান শেখাচ্ছেন প্রণাম করো আমাকে, প্রণাম করতে শিখাচ্ছেন। প্রণাম করলে কি ফল একটু শিখায়। ভগবান বলছেন কেউ যদি আমাকে প্রণাম করে, এর লাস্ট শ্লোকেও বলবেন, শেষের শ্লোকে আবার বলবেন প্রণাম, প্রণাম যদি করো, প্রণাম করলে কি পাবে? বলছে কেউ যখন আমার প্রণাম দুঃখ সমানম, কেউ যখন আমাকে প্রণাম করে না, তার জীবনের সমস্ত দুঃখ আমি সমাপ্ত করে দিই। হরি বল। প্রণাম দুঃখ সমানম, প্রণাম করতে হবে। একটা জায়গায় একটা মন্দির ছিল, সবাই এসে প্রণাম করছে। একটা ইয়াং ছেলে ও ঠাকুরকে প্রণাম করে ওর ভাব এসে গেছে, ঠাকুর তুমি সারাদিন দাঁড়িয়ে আছো, তোমার কষ্ট লাগে না ঠাকুর? ও ঠাকুর তুমি একটা কাজ করো না, আমি তোমার হয়ে একটু দাঁড়াই, তুমি একটু একটু বিশ্রাম নাও, ঘুরে আসো। এই হাঁটা চলাও করো না, সারাদিন পোজ নিয়ে দাঁড়িয়ে আছো, সবাই গিয়ে তোমার ফটোতে পোজ নিয়ে দাঁড়ান ঠাকুর। তো ঠাকুরের কথাটাও ঠাকুরের খুব পছন্দ করবে, ঠিক আছে তুমি আসো আসো। তো ছেলেটা সিংহাসনে উঠছে আর ঠাকুর সিংহাসন থেকে নামছেন, মাঝখানে বলছেন এই তুমি আমার হয়ে দাঁড়াবে না, এটা কথা মনে রাখবে কিন্তু। কি কথা বলবে না কিন্তু, মন্দিরে যা কিছু ঘটে যাক তুমি কিন্তু, ঠাকুর কথা বলে নাকি? না তো, ধরা খেয়ে যাবে তো, তুমি কিন্তু কথা বলবে না। হ্যাঁ ঠিক আছে। ও গিয়ে একদম পোজ নিয়ে ত্রিভঙ্গ ললিত হয়ে বাঁশুরি নিয়ে দাঁড়িয়ে গেছে, আর ঠাকুর গেছেন ঘুরতে। তো একটা লোক এসছে, খুব বড় ব্যবসায়ী, ব্যবসাতে যা লাভ হয়েছে পুরো ক্যাশ টাকা ব্যাগে ভরে এসে ঠাকুরকে ধন্যবাদ দিতে, ঠিক আছে? ঠাকুরকে প্রণাম করেছেন, ব্যাগটা রেখে প্রণাম করেছেন, প্রণাম টনাম করে বলছে ঠাকুর এইভাবেই আমাকে লাভ দিয়ে রাখো। হ্যাঁ বলে প্রণাম টনাম করে, ঠাকুর কি বলো, আমি কৃতজ্ঞতা জানাই, তোমার কৃপায় আমার এত লাভ হয়েছে বলে মন্দির ছেড়ে বেরিয়ে গেছে। কিন্তু টাকার ব্যাগটা ছেড়ে গেছে ভুলে, অনেক দূর চলে গেছে, অনেক দূর। মাঝখানে আরেকটা লোক এসছে ঠাকুর দর্শন করতে। ও লোকটা ছিল ভীষণ গরিব, ঠাকুরের সামনে এসে কাঁদছে, প্রণাম করছে, প্রণাম করে বলছে ঠাকুর আমাকে তুমি বাঁচাও, আমার পরিবার কয়েকদিন অনাহারে আছে, মরে যাবে, ঠাকুর তুমি কিছু একটা ব্যবস্থা করো। ঠাকুর বলেছেন না তুমি আমাকে প্রণাম করেছো, তোমার আমি সব দুঃখ নিয়ে নেব। হঠাৎ দেখছে টাকার ব্যাগ, ওই যে টাকার ব্যাগ ছেড়ে গেছে, ও কি করছে টাকার ব্যাগটা তুলেছে, দিয়ে ঠাকুর তো আমার জন্য টাকার ব্যবস্থা করেছে, চলছে। 3 নম্বর লোক এসছে, ও ছিল নেভিতে চাকরি, নেভি কি বলে,
ঠাকুরকে প্রার্থনা করছেন, প্রণাম করে বলছেন, ঠাকুর সুন্দরভাবে আমার 2 মাস কেটে গেল, আবার চাকরিতে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করো, আবার যেন ভালোভাবে চাকরি করে আবার 6 মাস পরে আবার বাড়ি এসে সবার সঙ্গে মিশতে পারি। আর সেই সময় প্রথম লোকটা ফিরে এসছে। কে? যার টাকার ব্যাগ হারিয়েছে। চিন্তা করুন, ব্যাগের ভিতরে পুরো লাভ, ও তো মাথা ঘুরছে, টাকার ব্যাগ কোথায়? মন্দিরে ছেড়ে এসেছি, একদম হন্তদন্ত হয়ে এসছে। টাকার ব্যাগ হচ্ছে, টাকার ব্যাগ তো নেই, টাকার ব্যাগ তো নিয়ে চলে গেছে আরেকজন। কিন্তু কে আছে মন্দিরে এখন? ওই যে তৃতীয় লোকটা। এই, তুমি টাকার ব্যাগ নিয়েছো? টাকার ব্যাগ? আমি তো এই মাত্র এলাম, কিছুই জানি না। টাকা জানি না মানে? এখানে তো আর কেউ আসেন, তুমি ছাড়া কেউ। ও তো মাথা পাগল হয়ে গেছে, পুরো টাকার ব্যাগ না, এই আর মাথা ঘুরছে, ঠাস ঠাস করে মারছে। কোথায় টাকার ব্যাগ রেখেছে? দাও দাও দাও। ও বাবা, এবারে যে ছেলেটা ঠাকুর, ও কিছু বলতে চাইছে, কিন্তু কিন্তু বলা নিষেধ। ও দেখছে চোখের সামনে সব অন্যায় হচ্ছে, তোর মেরে টেরে তাকে টেনে হেঁচড়ে নিয়ে থানায় ঢুকিয়েছে। এই লোকটা আমার টাকার ব্যাগ চুরি করেছে। ও বলছে আমি কিছু জানি না, টাকার ব্যাগ স্যার আমি নিই নাই। আচ্ছা, পুলিশ কার কথা শুনবে বলেন? যে ধরে নিয়ে না, যার টাকা। পুলিশ কাকে সাপোর্ট করে? ধনী লোক, নেতা লোক, তাই না? আর আপনি সত্য কথা বললেও আপনার বিচার কার সাপোর্ট করবে? ও ব্যবসায়ী, ওর কথা শুনছে। বেধড়ক পুলিশও পিটিয়েছে, ও লোকটা যা পিটিয়েছে, তারপরে পুলিশ পিটিয়ে টিটিয়ে তার নামে কেস দিয়ে জেলে পুরে দিয়েছে। এবারে দিন শেষ, ঠাকুর এসছে, বলছে তুমি নামো, আমার আসন ছেড়ে দাও, নামো। তখন লোকটা নামছে সিংহাসন থেকে, লোকটা নামছে, ঠাকুর উঠছে। রাস্তায় দেখা। আজকে দিনটা কেমন কাটলো? ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। বলছে কেন, দাঁড়িয়ে থাকতে তোমার কষ্ট? বলছে না, দাঁড়াতে আমার কষ্ট হয়নি। তাহলে কিসে কষ্ট হলো? আমার চোখের সামনে কত বড় অন্যায় হয়ে গেল। ও লোকটা টাকার ব্যাগ চুরি করেনি, তার উপরে এত শাস্তি। হ্যাঁ, এ ধর্মস্থানে অধর্ম হলো না? আমি কিছু বলতে চাইছি, কিন্তু তুমি তো মানা করেছো, কিছু বলতে পারলাম না। ঠাকুর তুমি বলো, এই ধর্মস্থানে এত বড় অধর্ম ঘটে গেল, লোকটা অন্যায় করেনি, একদম সৎ ব্যক্তির উপরে এত অত্যাচার। ঠাকুর বলছে একটু সামাল দাও, একটু ঠান্ডা হো, তুমি মাথা গরম করো না, একটু ঠান্ডা। আমি বলছি শুনো, যে দেখো, প্রথম লোকটা এসেছিল, এসে আমাকে প্রণাম করেছে। আমি বলেছি না, যে আমাকে প্রণাম করবে তার সমস্ত দুঃখ আমি সমাপ্ত করে দেব, সে আর দুঃখ পাবে না। আমাকে সে প্রণাম করেছে। বলছে সেটা বলছি না, আমি বলছি তৃতীয় লোকটা। চুপ করে না, আমার কথাটা একটু শেষ করতে দাও, শুনো। তো টাকার ব্যাগ ছেড়ে চলে গেছে, তাই তো? ও টাকার ব্যাগ ছাড়েনি, আমি ছাড়িয়েছি। কেন জানো? ওর পিছনে টেররিস্ট লেগেছে, সন্ত্রাসবাদী লেগে গেছে, মন্দির থেকে বেরোলেই তাকে খুন করে দিত। কিন্তু ও তো আমাকে প্রণাম করেছে, ওকে মরতে দেব কেন? তার টাকার ব্যাগটাকে আমি রেখে দিয়েছি। বলো তো, টাকার দাম বেশি না জীবনের দাম বেশি? তো টাকা হারিয়ে ওকে বাঁচিয়েছি কিনা বলো? যেহেতু আমাকে প্রণাম করেছে, ওকে মরতে দেবো কেন? বাঁচিয়েছি কিনা? বলছে হ্যাঁ, সেটা বলছি না, 3 নম্বর লোক। 3 নম্বর, ও তো শুনতে চাইছে 3 নম্বর লোকটা। বলছে ধীরে ধীরে শোনো। তারপরে 2 নম্বর লোকটা এসেছিল, ও ছিল গরিব, পকেটে একটা কয়েন ছিল, যেই প্রণাম করেছে কয়েনও দিয়ে দিয়েছে। বলছে ঠাকুর 1 টাকা ছিল, তাও তোমাকে দিয়ে দিলাম, আমার কিছু নাই, আমার পরিবার অনাহারে মরবে। দেখো, তারও দুঃখ মোচন করেছি, কি দিয়েছি? পুরো টাকার ব্যাগ আমি নিই নাই, কিন্তু আমি ওকে দিয়ে দিয়েছি। তার দুঃখ গেছে কিনা? বুঝে? তৃতীয় লোকের ঘরে শোনা,
এই যে লোকটা 3 নম্বর লোকটা এসেছিল, ও ছিল নৌসেনা, কি বলে নৌসেনা, নৌসেনা। ও 2 মাসের ছুটিতে এসেছিল, পরিবারের সঙ্গে দেখাশোনা করে আবার যাচ্ছে। আজকে ও চাকরিতে যাচ্ছে, কিন্তু কি ঘটনা ঘটবে জানো? এই জাহাজে উঠে যাবে, 2-3 দিন যাওয়ার পর জাহাজ যখন ঠিক অনেকটা সমুদ্রের গভীরে চলে যাবে, জাহাজটা ডুবে যাবে, সব লোক মারা যাবে, খবর নিয়ে দেখবে। তো আমাকে প্রণাম করেছে, ওকে মরতে দেবো কেন? অত সোজা, আমি তাকে বাঁচাবো না? তার পূর্ব জন্মের কর্মের ফল ছিল সে জেলে পুড়েছে, সেটা আমার দোষ না। এনিও আমি তাকে জেলে ঢুকে বাঁচিয়েছি কিনা বলো? মরতে দেব না ওকে। এই হচ্ছে ভগবান বলছেন আমাকে প্রণাম করো, কমপক্ষে কিছু দিতে পারো না পারো, প্রণাম করো। সুযোগ তাহলে দণ্ডবত প্রণাম করবে প্রভুরা, না হলে হাঁটু গেড়ে প্রণাম করবে, না হলে কমপক্ষে হাত জোড় করে প্রণাম করতে পারি তো। দাদা নমস্কার, মাতাজি নমস্কার, করে দেয় কিনা? তো নমস্কার আমাকে। এই হচ্ছে ভগবান বলছেন আমাকে প্রণাম করো, কমপক্ষে কিছু দিতে পারো না পারো, প্রণাম করো। সুযোগ তাহলে দণ্ডবত প্রণাম করবে প্রভুরা, না হলে হাঁটু গেড়ে প্রণাম করবে, না হলে কমপক্ষে হাত জোড় করে প্রণাম করতে পারি তো। দাদা নমস্কার, মাতাজি নমস্কার, করে দেয় কিনা? তো নমস্কার আমাকে নমস্কার।